আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা জানেন দেশের এখন হট টপিকস হচ্ছে কুমিল্লা হবে বিভাগ নাকি নোয়াখালী, অর্থাৎ কুমিল্লা নামে বিভাগ হবে নাকি নোয়াখালী নামে। তো আমরা আজকে ভৌগোলিকভাবে একটু দেখার চেষ্টা করব আসলে কুমিল্লাকে বিভাগ দিলে সবচেয়ে বেশি উপকৃত হবে মানুষ নাকি নোয়াখালীকে বিভাগ করলে। আমরা এটা দেখার পূর্বে একটু আমাদের রাজধানী এবং দ্বিতীয় বাণিজ্যিক কেন্দ্র বা দ্বিতীয় রাজধানী চট্টগ্রাম সম্পর্কে একটু ধারণা নিতে হবে, কারণ এই দুই বিভাগের মাঝখানে হচ্ছে নোয়াখালী এবং কুমিল্লা। সো আপনারা যদি দেখেন ম্যাপে, এই হচ্ছে আমাদের ঢাকা, নারায়ণগঞ্জের পরে হচ্ছে কুমিল্লা, এবং কুমিল্লার পরে হচ্ছে, যদি আমরা হাইওয়ে চিন্তা করি, ফেনীর পরে হচ্ছে চট্টগ্রাম জেলা। আর এই পাশটায় যে বিশাল অঞ্চল দেখছেন, এখানে আছে চাঁদপুর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী। আর এখানে হচ্ছে ফেনী থেকে শুরু করে, অর্থাৎ চট্টগ্রাম থেকে শুরু করে এই বড় একটি অংশ, এই নীল যে জলরাশি দেখছেন এটা হচ্ছে সমুদ্র, এবং এই যে সাদা অংশটি দেখছেন এটা হচ্ছে মেঘনা নদী। অর্থাৎ ফেনী থেকে শুরু করে নোয়াখালী, লক্ষ্মীপুর, এই চাঁদপুর পর্যন্ত, এবং কুমিল্লার কিছু অংশ মধ্য দিয়ে অথবা কুমিল্লার মাঝখান দিয়ে কিন্তু মেঘনা নদীটা চলে গিয়েছে। তো সেহেতু দেখা যায় যে এই চাঁদপুর, লক্ষ্মীপুর এবং নোয়াখালী, এই পুরো অঞ্চলটার এক পাশটাই হচ্ছে নদী, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সবচাইতে বড় এবং গভীরতম নদী, এবং এই নদীর উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটা টিকে আছে। তা আমরা এখন দেখব যে কুমিল্লা থেকে ঢাকার দূরত্ব খুবই কম। ঢাকা যদি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার এই পর্যন্ত আসতে খুব বেশি সময় লাগার কথা নয়, হয়তো 1 থেকে 1.5 ঘন্টা অথবা 2 ঘন্টার সময় লাগতে পারে মেন শহরে আসতে। কিন্তু এই ঢাকা থেকে নোয়াখালী আসতে সময় লাগে প্রায়, কখনো কখনো আমরা যেহেতু আসি, আমরা লক্ষ্মীপুরের মানুষ কিন্তু আমরা নোয়াখালী আসি, সেহেতু নোয়াখালী পর্যন্ত আসতে মাঝে মাঝে 4.5 ঘন্টা 5 ঘন্টা মতো সময় লেগে যায় বাসে। তো সেহেতু দূরত্বটা অনেক বেশি। আবার যদি আমরা এদিক থেকে দেখি, তাহলে এখানে একটু হাইওয়ে থাকাতে খুব সহজেই কুমিল্লা থেকে চট্টগ্রাম যাওয়া যায়, আবার নোয়াখালী থেকেও যাওয়া যায়। নোয়াখালী আর লোকজন বা লক্ষ্মীপুরের লোকজন এখানে ফেনী হয়ে চট্টগ্রাম যায়। এখন কথা হচ্ছে, আমরা প্রথমেই দেখি যে কুমিল্লাকে যদি বিভাগ করা হয়, একটা বিষয় খেয়াল করতে হবে, কুমিল্লার পাশেই হচ্ছে আমাদের রাজধানীর হওয়ার কারণে কিছু উন্নয়নের ছোঁয়া কুমিল্লাতে এমনিতেই পড়েছে, এবং কুমিল্লার এই অঞ্চলগুলো খুবই উন্নত, মেইন শহরে খুবই উন্নত। আবার হাইওয়ে ভালো থাকার কারণে চট্টগ্রামের সাথেও কুমিল্লার একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে, এবং কুমিল্লার একটা হাব হয়ে গিয়েছে। যেমন যারা চট্টগ্রাম থেকে আসে তারা এখানে আপনার হচ্ছে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে রেস্ট নেয়, খাওয়া দাওয়া খাই, এখানে হোটেল ব্যবসাগুলো জমজমাট হয়েছে। কিন্তু একটা বিষয় হচ্ছে, কুমিল্লার এই পাশটায় যদি চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী থাকে, অপর পাশটায় কিন্তু ইন্ডিয়া। আমাদেরকে এই বিষয়টা বুঝতে হবে। এই যে এখানে একটা সাদা আপনারা বর্ডার দেখতেছেন, এটি হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। অর্থাৎ কুমিল্লাকে যদি বিভাগ করা হয়, তাহলে দেখা যাবে কুমিল্লার এই সাইডটা উন্নয়ন হয়েছে, বা কুমিল্লা শহরটা উন্নয়ন হবে, সাথে এই আশপাশে নোয়াখালী পর্যন্ত কিছু উন্নয়ন আসতে পারে, ফেনীতে কিছু উন্নয়ন আসবে, কিন্তু এর বাইরে উন্নয়ন আসাটা একটু কঠিন হয়ে যাবে। এর ডান পাশটাই হচ্ছে আপনার, যেহেতু পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পক্ষান্তরে যদি নোয়াখালীকে বিভাগ করা হয়, এটা খুব সুস্পষ্ট। নোয়াখালীকে বিভাগ করা হলে নোয়াখালীর সাথে সংযুক্ত লক্ষ্মীপুর, ফেনী এবং এই যে মেঘনা নদীর আশপাশে যতগুলো চর রয়েছে, বিভিন্ন দ্বীপ রয়েছে, সাথে ভোলা জেলাও চাচ্ছে যেন নোয়াখালী বিভাগ হয়। কেননা নোয়াখালী বিভাগ হলে এই উন্নয়নের ছোঁয়াটা ভোলা জেলার মানুষও কিছুটা পাবে। কেননা ভোলা জেলার মানুষের বড় একটা যোগাযোগ হয়ে থাকে, মানে যাতায়াত করে থাকে এই যে লক্ষ্মীপুরের মজু চৌধুরী হাট হয়ে। অর্থাৎ ভোলা জেলার মানুষ যদিও বরিশালের সাথে যুক্ত, কিন্তু তাদের ঢাকার সাথে এবং চট্টগ্রামের সাথে যোগাযোগ করার জন্য লক্ষ্মীপুরকে হাব হিসেবে ব্যবহার করা হয়। এক্ষেত্রে নোয়াখালীকে যদি বিভাগ করা হয়, তাহলে দেখা যাবে যতগুলা দ্বীপ রয়েছে, এবং এই লক্ষ্মীপুর, ফেনী সহকারে নোয়াখালী এবং চাঁদপুরের যে বিশাল একটা অংশ রয়েছে, এই পুরো অংশের জনগণ প্রায় 1 কোটির মতো মানুষ কিন্তু উপকৃত হবে, এবং সেই উন্নয়নের ছোঁয়াটা লক্ষ্মীপুরেও, কুমিল্লাও পাবে। কেননা নোয়াখালীর একদম সর্বশেষ কুমিল্লা শুরু হয়েছে।
তা আমরা যদি এই ইয়াটা দেখি, আমরা এই ম্যাপটা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারি যে কুমিল্লা বিভাগ ওনাদের যে দাবিগুলো রয়েছে সেটার বিষয়ে আমি কিছু বলবো না, ওনাদের ভ্যালিড কিছু পয়েন্ট রয়েছে যার জন্য ওনারা চাচ্ছে সেটি বিভাগ হোক, আমিও চাই সেটা হোক, কোনো সমস্যা নেই। কিন্তু নোয়াখালী ভৌগোলিকভাবে যদি নোয়াখালীকে বিভাগ করা হয় তাহলে দেখা যাবে যে নোয়াখালীর বিভাগ করা হলে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হবে। আর একটা বিভাগ করা হবে কিন্তু মানুষের সুযোগ সুবিধার জন্য, এটা কি কার কত কি উন্নয়ন আছে সে বিষয়ে দেখার জন্য নয়, মূলত প্রশাসনিক যে কেন্দ্রগুলো সেগুলো বিকেন্দ্রীকরণ এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু বিভাগটা হয়। তো সেক্ষেত্রে আমি মনে করি ভৌগোলিকভাবে দেখলেও এখানে নোয়াখালী যুক্তিযুক্ত। কুমিল্লা হলে কুমিল্লার পাশের জেলাগুলো হবে, কিন্তু তার সাথে ইন্ডিয়ারও উপকৃত হতে পারে, একদম বর্ডার কান্ট্রি মানে বর্ডার সাইডটা। আর আমাদের নোয়াখালী যদি হয় তাহলে দেখবেন যে পুরো একটা বৃহত্তর অঞ্চল, প্রায় 1,20,00,000 মানুষের মতো উপকৃত হবে। তো সেহেতু আমি মনে করি যুক্তি হচ্ছে নোয়াখালীকে বিভাগ তৈরি করা। আপনার মতামত থাকতে পারে, আপনার মতামতটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে দিতে পারেন। যদি যুক্তি থাকে আমরা সে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আর এটা আমার একেবারেই ব্যক্তিগত বা আলোচনা, তো সেভাবেই নেবেন। আমি চাই না নোয়াখালী এবং কুমিল্লার মানুষের মধ্যে কোনো ঘৃণা ছড়াইতে। আর আমি ব্যক্তিগতভাবে চাই যদি কুমিল্লা বিভাগ সরকার দেয়, গভর্নমেন্ট দেয়, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যারা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর মানুষ রয়েছি, আমরা চাই আমাদেরও বিভাগ হবে। আমরা কুমিল্লার সাথে কখনোই যাব না, কুমিল্লা হয়ে যাক, কুমিল্লা চাঁদপুর বা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে তারা একটি বিভাগ ঘোষণা করুক, এবং সরকার লক্ষ্মীপুর, নোয়াখালী এবং ফেনীকে নিয়ে, এবং ফেনী এবং যদি যেহেতু ভোলার মানুষ আসতে চাচ্ছে সেই বিষয়ে তাদের সাথে কথা বলে তাদেরকে নিয়েও একটা বিভাগ ঘোষণা করুক। আমাদের এতটুকুই চাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ